গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এসএস ব্লগ। সকালের ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় ছেড়ে আমি ছাদে চলে এলাম। দেখুন এরপর আমি কী করি। আজ এখন সবজি কাটতে বসে গেছি। আমার ভীষণ একটা বদ অভ্যেস আছে, আমি বটিতে ছাড়া সবজি কাটতে পারি না। ওই জন্য আমাকে এইভাবে বসে বসে বটিতে কাটতে হয়। আজকে একটা সবজি বানাবো, কুমড়ো, কচু, পুঁই শাক এসব দিয়ে আমি তাই কেটে নিচ্ছি বন্ধুরা। সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। এই পাঁচমিশালি সবজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালোবাসি খেতে। অল্প একটু রান্না, বেশি তো রান্না না। রান্না করছি এখন। এই পাঁচমিশালি একটা সবজি বানিয়ে নিচ্ছি, ডাল আর মাছ বানাবো। ভীষণ বোরিং রান্না করাটা, কিন্তু করতেই হয়। একসময় ছিল আমি ভীষণ রান্না করতে ভালোবাসতাম, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতাম, কিন্তু এখন আমি একা হয়ে গেছি তো, ছেলে হোস্টেলে যাওয়ার পর থেকে। আর সেই জন্য রান্নাটা করতেই হয়, করিও। বেঁচে থাকার জন্য তো খেতেই হবে। প্রতিদিন তো আর আলু সেদ্ধ ভাত খাওয়া যাবে না, সেটা হেলথের পক্ষেও ভালো নয়, তাই করতেই হয়। জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু রান্না প্রতিদিন করে নিই। এখন একটু বেরোতে হচ্ছে, বাজারে যাচ্ছি। আমার বন্ধু শাশুড়ি মা মারা গেছে, তাদের জন্য একটুখানি ফল টল মিষ্টি টিষ্টি কিনে এনে ওদের বাড়িতে দিতে যাওয়ার জন্য গেলাম। এরপরে আমি যাব, স্কুটিতে বের করলাম, স্কুটি খেতে যাচ্ছি। এখন মিষ্টির দোকানে চলে আসছি, মিষ্টি কিনতে হবে। মিষ্টির দোকানে যাচ্ছি বন্ধুরা। এই কালাকান্দ আছে? কালাকান্দ ছানার না, এই তো কালাকান্দ এগুলো। হ্যাঁ ওটা দিন, 10টা দিন। বাজার থেকে চলে এলাম, ওই বান্ধবীর বাড়িতে যাব একটুখানি ইয়ে দিতে, ফল টল দিতে। তার জন্য আমি নিয়ে চলে এসেছি কলা, কলা, তারপরে আম, আম আনলাম, অ্যাপেল আনলাম, দুধের প্যাকেট একটা, দুটো সাবুর প্যাকেট আর মিষ্টি। এই নিয়ে আমি এখন আমার বান্ধবীর বাড়ি চলে যাব। সারাদিন এত কাজ থাকে, সকাল থেকে দৌড়ে যাচ্ছি। এখন স্নান হয়ে খেয়ে দিয়ে আমি ফিরে আসছি। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর ইস্কন। ইস্কন মন্দিরে চলে এসেছি ইস্কন মন্দিরে। আমি এখন ইস্কন মন্দিরের ভেতরে যাচ্ছি। তবে তো এদিকে ঢোকা। বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। কি অসাধারণ, কি অসাধারণ অসাধারণ পেন্টিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। সব সব দেখতে হচ্ছে। মন্দির দর্শন হয়ে গেল, এবারে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ইস্কনের মন্দির থেকে আমি ফিরে চলে এসেছি।
এখন আমি চা খাচ্ছি। চা খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।